আর যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার মামলা শেষমেশ গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, আমরা আগেও দেখেছি যে মিশনের তরফ থেকে কিন্তু পুলিশের ওপরে ভরসা রাখা হয়েছিল, আস্থা রাখা হয়েছিল। একেবারে তাই, এবং সেই মতে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত সহ 11 জনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। এবং গতকাল রাতে মূল অভিযুক্ত প্রদীপ রায় তাকে শিলিগুড়ি জংশন এলাকা থেকে রাতে গ্রেপ্তার করা হয়। এবং আমরা জানি যে প্রথম থেকেই পুলিশ যখন এই ঘটনা তদন্তে নেমে কয়েক দফায় 11 জনকে গ্রেপ্তার করলো। প্রথম দফায় 5 জন এবং পরবর্তী 2 জন করে গ্রেপ্তার করার পর মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেরার ছিল, প্রায় 15 দিন পর তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিতে পেরেছে পুলিশ। এবং গতকাল শিলিগুড়ি জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আর জলপাইগুড়ি আদালতে তাকে তোলা হবে। কারণ আমরা জানি বারবার করে এই ঘটনার প্রেক্ষিতে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে পুলিশের উপর যে আস্থা এবং ভরসা তারা রেখেছিল, এবং সেই মতোই কিন্তু পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করছে এবং তাকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার পিছনে আর কোনো কেউ জড়িত কিনা বা মূল চক্রীকে সেসব বিষয়ে কিন্তু খতিয়ে দেখবে তদন্তকারী পুলিশ কর্তারা। বেশ পার্থ। আর এবার অবশ্যই ওয়েদার আপডেটের দিকেও একটু নজর রাখবো, কারণ রেমালের টান আর তাতে সময় লাগে বাংলায় বর্ষা এসে গেছে। আর শুক্রবার